নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা জলখাবারের রেসিপি শেয়ার করব, যেটা নামমাত্র তেল দিয়ে আর হাতের কাছে থাকা একদম অল্প উপকরণ দিয়ে আমি বানিয়েছি। এটা যেমন নরম তুলতুলে তেমন কিন্তু হেলদি। তাহলে বন্ধুরা চলো আমি কিভাবে এই সুন্দর জলখাবারটা বানিয়ে ফেললাম। স্কুল অফিস কিংবা সকালবেলা জলখাবারের জন্য তোমরা খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারো। সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে তোমার এই জলখাবারটা একবার বানিয়ে দিলে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই প্রশংসা করবে, আর বিশেষ করে বাড়ির বাচ্চারা তো দারুণই খুশি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই টেস্টি জলখাবারটা বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর একটা লাইক অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ দিয়ে দিবে। এবার আমি তোমাদের একটা জলখাবার কেটেও দেখাচ্ছি, এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেও পারছো। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি একটা মিক্সিং জার, আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 1 বাটি সুজি। তবে পরিমাণটা যেভাবে বানাবে সেইভাবে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তার সঙ্গে এবার দিয়ে দেব ছোট চামচের 3 চামচ ময়দা। তবে বন্ধুরা তোমরা না চাইলে ময়দাটা নাও ব্যবহার করতে পারো, আর শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু এই জলখাবারটা খুব সুন্দরভাবেই বানানো যায়। তো আমি এখানে কিন্তু 3 চামচ ময়দাটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। একই বাটির মাপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি টক দই। তবে বন্ধুরা দইটা অবশ্যই ফ্রেশ দই নিতে হবে, যেন খুব বেশি টক না হয়। তো এখানে আমি কিন্তু 1/2 বাটি দিলাম, যেহেতু দইটা খুব বেশি টক না। আর দইটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। সেই একই বাটির মাপ করে 1 বাটি জল আমি দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, একবার বানালে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছে করবে, সবাই ভীষণই পছন্দ করবে। আর বিশেষ করে এই গরমে দারুণ লাগে। খুবই কম তেল মশলায় এই রেসিপিটা বানানো যায়, নামমাত্র তেলে। তারপরেই দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছোট চামচের 1 চামচ সাদা তেল। আর অল্প একটু এইভাবে সাদা তেলটা দিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, খসখসে ভাব থাকে না, নরম তুলতুলে হয়, খেতে দারুণ লাগে। তো তোমরা যদি একদম তেল ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু এখানে তেলটাকে স্কিপ করতে পারো, তেল ছাড়াও কিন্তু রেসিপিটা বানানো যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একদম অল্প সময়ে বন্ধুরা এই জলখাবারটা বানানো হয়ে যায়। দেখো বন্ধুরা সব উপকরণগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, আর এইভাবে একসঙ্গে সব উপকরণ দিয়ে এটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব। তাতে কিন্তু জলখাবারটা বানাতে বা রেসিপিটা বানাতে খুবই সহজ হবে, আর একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। তো একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর একটা পেস্ট করে নেব। এবার এই সুজির পেস্টটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি দেখাচ্ছি বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে কিন্তু হতে হবে। এখানে আমি আর কোনো রকম জলের ব্যবহার করছি না, তোমরাও কিন্তু ব্যাটারটা এইভাবে একটু দেখে নেবে। আর যদি খুব বেশি একটু পাতলা মনে হয় তাহলে সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারো। আর শুধুমাত্র সুজি দিয়ে যদি জলখাবারটা বানাতে চাও তাহলেও কিন্তু দেখে নেবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে আছে কিনা। তো সঠিক মাপ থাকলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবেই চলে আসবে। এবার এটাকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, সরাসরি বানিয়ে নেব। তো তার আগে দেখো আমি কিছু উপকরণ দেখাচ্ছি এতে আর কি ব্যবহার করব। বন্ধুরা দেখো আমি হাতের কাছে থাকা কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি এই জলখাবার বানানোর জন্য। তার মধ্যে নিয়েছি সামান্য কিছুটা পনির, আর পনিরটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও কিন্তু একইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তবে টমেটোর দানা অংশটা আমি কিন্তু এখানে বাদ দিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, আর নিয়েছি সামান্য কিছুটা চাট মশলা। তো এই উপকরণ, আর কিন্তু আমি বেশি কিছু নিয়ে নিই। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো এখানে সবজিও ব্যবহার করতে পারো, তবে আমার হাতের কাছে যাই ছিল সেটা দিয়ে আজকে তোমাদের দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ভীষণই টেস্টি। এবার চলো তোমাদের আমি দেখাই। আর তারপরে সবশেষে দেখো সেই সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ইনো পাউডার। তো ইনো পাউডার 4 চামচের 1/2 চামচ দিচ্ছি। তো যেই পরিমাণ এখানে আমি সুজিটা নিয়েছি সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে 1/2 চামচ ব্যবহার করলাম। পরিমাণ বাড়িয়ে নিলে তোমাদের কিন্তু একটু বেশি করে ইনো পাউডারটা নিতে হবে, আর এটা কিন্তু সব শেষেই দিতে হবে। এবার ভালো করে দেখো একটা হাতার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি।
আর এই ইনো পাউডার মেশানোর পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এই ব্যাটারটা সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি ইনো ব্যবহার করলাম। তোমরা যদি ইনোটা ব্যবহার না করো তাহলে বেকিং সোডা নিয়ে নিবে হাফ চামচ, চা চামচের হাফ চামচ নিয়ে নিবে। আর তার সঙ্গে কিন্তু 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিবে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে জলখাবারটা রেডি হয়ে যাবে। এবার দেখো ইনো পাউডার দেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে, একটু হালকা হয়ে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ব্যাটারটা একটু ফুলে যাবে। আর এইভাবে একদম সুন্দরভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো ইনো পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই, ভালো করে আমি 1-2 বার মতো এইভাবে মিশিয়ে নিলাম। এবার ব্যাটারটা একদমই রেডি জলখাবারটা বানানোর জন্য। তারপরে জলখাবারটা বানানোর জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু বা নামমাত্র তেল আমি ব্রাশ করে দিচ্ছি, একদম অল্প পরিমাণ বন্ধুরা দেখো। তবে বন্ধুরা তোমরা যদি তেল ব্যবহার করতে না চাও, তেল ব্যবহার ছাড়াও ফ্রাইং প্যানের মধ্যে এই জলখাবারটা বানানো যায়। তো আমি এখানে কিন্তু সামান্য একটু নামমাত্র তেল ব্রাশ করে দিলাম, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম অল্প পরিমাণ 2-4 ফোঁটা তেল। এবার প্যানটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। তারপরে এখান থেকে আমি 1 হাতা ব্যাটার বা জলখাবারের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ছড়ানোর প্রয়োজন নেই, আপনা আপনিই ছড়িয়ে যাবে বন্ধুরা। আর বানাতে কিন্তু খুবই সহজ, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখো দেওয়ার সাথে সাথে সাইডগুলো কিন্তু শুকনো ভাব হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়, নরম তুলতুলে হয়। যারা একবার দেখবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে, আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। তারপর দেখো বন্ধুরা আমি তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা পনিরের টুকরোগুলো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে। তো দেখো কয়েকটা আমি পনিরের টুকরো এইভাবে দিয়ে দিলাম। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, তবে খুব বেশি দিচ্ছি না, একদম অল্প পরিমাণ। তো চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে, একদম অল্প পরিমাণ দিয়েছি। তারপরে সামান্য একটু দিয়ে দিব চাট মশলা। তো চাট মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে, চটপটা লাগবে। এইভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর আমি 10 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন কিন্তু লোতেই আছে। এবার 10 সেকেন্ড মতো হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি এগুলোকে উল্টে দেব। দেখো বন্ধুরা, আর উল্টো সাইডের কালারটা কতটা সুন্দর এসছে। আর এগুলো কিন্তু খুব খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুবই টেস্টি হয় আর ভীষণই নরম হয়। তো উল্টে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কালার চলে এলেই আমি এটাকে তুলে নেব। এবার উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে একটা জলখাবার রেডি হয়ে গেল, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। সব জলখাবারগুলো দেখো বন্ধুরা এখানে আমি রেডি করে নিয়েছি। এবার জলখাবারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা জলখাবার নামমাত্র তেল দিয়ে আমি বানিয়ে ফেলাম। এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখো। তো বন্ধুরা আমার এই আজকের জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।